আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটা আমরা যখন একে অপরের সাথে যখন কথা বলি, এই কথা বলার মাঝখানে বিভিন্ন ধরনের প্রশ্ন একে অপরকে করতে হয়। এই প্রশ্নগুলোর ভিতরে কিছু কমন প্রশ্ন আছে, যেমন কি করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কাকে করতে হবে, কোনটি করতে হবে বা কারটি করতে হবে। এইভাবে অনেক ধরনের সেন্টেন্স, বিশেষ করে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা এগুলোর ইংরেজিটা কিভাবে জিজ্ঞেস করব বা এটার স্ট্রাকচারটা কিভাবে হবে, কিভাবে প্রশ্নটা তৈরি করব, এগুলার বা কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্সটা বা বাক্যটা তৈরি করব সেটা আমরা জানি না। তো সেটা আমাদের যেমন স্পোকেন ইংলিশের সমস্যা, বলতে পারি না, তেমনি আমরা লিখতেও পারি না। যে বলতে পারবে সে লিখতেও পারবে, এটাই নিয়ম। এখন যখন আমরা স্পোকেন ইংলিশটা শিখব তখন আমাদের কাছে স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা একটু ইজি হয়ে যাবে। তো এটা আমরা একটা টিপস আরেকটা দিয়ে দিই, যেমন প্র্যাকটিক্যালি যখন দেখি যে হোয়াট টু ডু, কি করতে হবে, কখন করতে হবে, ওয়েন টু ডু, কোথায় করতে হবে, ওয়্যার টু ডু, কেন করতে হবে, ওয়াই টু ডু, কীভাবে করতে হবে, হাউ টু ডু, কাকে করতে হবে, হু টু ডু, কোনটি করতে হবে, হুইচ ড্যাশ টু ডু, কারটি করতে হবে, হোস ড্যাশ টু ডু। এটা হচ্ছে ইংরেজিটা, অর্থাৎ ইংরেজি গঠন প্রণালীর যে ইয়াটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে, সেটাই। এখন এই স্ট্রাকচারে আমরা আর কি কি করতে পারবো, এগুলো দিয়ে তো একটা একটা সেন্টেন্স, মিনিমাম দুটো করে সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাক্য তৈরি করতে হয়। পাশাপাশি এই সেন্টেন্সগুলো দিয়ে আর কি কি পরিবর্তন করা যায়। সেন্টেন্স বলতে এই যে এখানে প্রশ্নবোধক কিছু বাক্য তৈরি করলাম, যেটা আমরা একটু আগে বাংলাটা পড়লাম, এই বাংলাগুলো কোনগুলো, এগুলো এক একটা ছোট ছোট কিছু বাংলা বাক্য, যেটা আমরা ইংরেজিটা জানি না। তো আজকে ক্লাসটা করলে বা আমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি, এটা ডিটেলস আমরা জানবো। এখন অনেক কিছু টেকনিক তোমাদেরকে শিখাবো যেটা তোমরা কখনো দেখো নাই। যেমন এটা দিয়ে তোমরা শত শত হাজার হাজার সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো মুহূর্তের ভিতরে একটা গঠন প্রণালী দিয়ে। যেমন কীরকম, যেমন এখানে আছে যে হোয়াট টু ডু। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হোয়াট টু ডুর ভিতরে এই ডু শব্দটা আপনি ব্র্যাকেটের ভিতরে কেন রাখলেন। ডু শব্দটা, এই ডু আমি এদিক দিয়ে আর একটু লিখি যে ডু, এই ডুটা আমি কেন ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এইভাবে প্রত্যেকটা ফ্রেজ কিংবা প্রত্যেকটা বাক্যে আমি কি করলাম, তোমাদের জন্য ব্র্যাকেটটা ইন্ডিকেট করে দিলাম এই জন্য যে এখানে কিছু একটা হতে যাচ্ছে বা এখানে কোনো একটা কাজ আছে। তো কাজটা কি, যেমন আমরা জানি যে হোয়াট টু ডু, এই হোয়াট টু ডুর ভিতরে ডুটা হচ্ছে একটা কি, ভার, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার, ঠিক আছে। অনেক সময় সেটা কি হয়, তোমার ডুবার হিসাবে বসে, ডুবার হিসাবে বসে, যেমন অক্সিলারি ভার আমরা যেটাকে বলছি, সাহায্যকারী ক্রিয়া হিসাবে বসে। এখানে ডুটা আমি মেন ভার্বটা যেহেতু এখানে আছে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে, এই ডুটা আমি কি করব, চেঞ্জ করব। কিভাবে, যেমন এখানে বাংলাটা কি, কি করতে হবে, মানে হোয়াট টু ডু, কি করতে হবে। এখন আমি যদি বলি যে হোয়াট টু, এই ডু এর জায়গায় যদি ওয়ার্ক দিই, তখন কি হবে, মনে করো যে এখানে ডু নেই, আছে কি, ওয়ার্ক, ওয়ার্ক আছে। তো ওয়ার্ক শব্দটা তো কি, ওয়ার্ক শব্দটা তো কি, কাজ করা। এখন আমি কি বলতে পারি যে হোয়াট টু ওয়ার্ক, কি কাজ করতে হবে। তার মানে আমি শুধুমাত্র চেঞ্জ করব কি, এই ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে, এই ভার্বটা। এইভাবে আমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করে নিতে পারবো। এখন তুমি প্রশ্ন করতে পারো বা আমি তোমাকে বলতে পারি যে হোয়াট টু ডু, কী করতে হবে, শুধু এটাই শিখালাম। কিন্তু কথাটা যদি ধরন যদি চেঞ্জ হয়ে যায়, যে কি করতে হবে, এটার বদলে যদি বলে যে কি কথা বলতে হবে, তখন কি বলবে, বা কি কাজ করতে হবে, ঠিক আছে, কি করতে হবে, তা কি কাজ করতে হবে। তারপর এখন যদি আমি বলি যে কিভাবে ঘুমাতে হবে, কিভাবে, এটার স্ট্রাকচার কোনটা, যেমন এখানে আছে হাউ টু ডু, কিভাবে করতে হবে। তো আমি এটার জায়গায় যদি ডু এর জায়গায় এটা ডু না দিয়ে যদি বলি যে স্লিপ, তখন প্রশ্নটা কীভাবে হবে, হাউ টু স্লিপ, কীভাবে ঘুমাতে হবে, ঠিক আছে। এখন
এই স্লিপটা যদি আমি এখানে দিয়ে দিই যে এ স্ট্রাকচারে ওয়ার টু স্লিপ, কোথায় ঘুমাতে হবে। যদি অয়েনের স্ট্রাকচারে দিয়ে দিই যে কখন ঘুমাতে হবে। দেখতে পাচ্ছ আশা করি, বা বুঝতে পেরেছ কিভাবে আমি ডু ভার্বটা চেঞ্জ করে ডু এর জায়গায় অন্যান্য ভার্ব বসিয়ে কিভাবে আমি শত শত হাজার হাজার বাক্য তৈরি করে একে অপরের সাথে আমি কি করব, মনের ভাবটা বিনিময় করতে পারবো। ইভেন কি আমি লিখতেও পারবো, শুধুমাত্র স্পোকেন ইংলিশ তা নয়, সেটা আমি রিটেন ইংলিশও কি করতে পারবো, সেটার প্রয়োগটা খাটাতে পারবো। এক গেল। দ্বিতীয় হচ্ছে এই যে পুরোটা, মানে পুরোটা একটা যদি হোয়াট টু ডু, এই পুরোটা একটা প্রশ্ন, আমি এটাকে যদি একটা ফ্রেজ হিসাবে ধরে যদি এই পুরোটা দিয়ে একটা বাক্য তৈরি করি, মানে এটার সাথে আরও কিছু ওয়ার্ড তৈরি হয়ে পুরোটা একটা কি হবে, সেন্টেন্স হবে, একটা বাক্য হবে। কিভাবে সেটা, চলো মূল জায়গায় আমরা চলে যাই, যেটা প্রত্যেকটা দিয়ে আমরা কি করবো, দুটো করে সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিব। যেমন প্রথমটা কি, যে হোয়াট টু ডু, কি করতে হবে, কি করতে হবে। এখন এই হোয়াট টুটা এখানে কিভাবে ব্যবহার করেছে দেখো, হোয়াট টু ডু ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, যে জরুরি অবস্থায় কি করতে হবে, এটা করলাম। এখন এটাকে আমি প্রশ্ন আকারে এখানে কি করলাম, সাজিয়ে দিলাম। এই যে শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তার মানে এটা একটা প্রশ্নবোধক ইন্টারেক্টিভ সেন্টেন্স। এটা একটা প্রশ্নবোধক বাক্য তোমাদেরকে তৈরি করে দেখালাম। দ্বিতীয় সেন্টেন্স কি, আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট টু ডু নেক্সট, যে পরবর্তীতে কি হবে বা পরবর্তী কি করতে হবে। আমি জানি না পরবর্তীতে কি করতে হবে। এখন তোমাদের মাঝে প্রশ্ন আমার, যে দ্বিতীয় সেন্টেন্সটা কি ইন্টারেক্টিভ সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স, কোনটা? নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, কারণ সেখানে ফুল স্টপ রয়েছে। এখন এখানে একটা হোয়াট টু ডু এই প্রেসটা এখানে এখন একটা ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে, এখানে কোনো প্রশ্নবোধক বাক্য হিসাবে ব্যবহার হয়নি। তার মানে সেটা আমি প্রেস হিসাবেও একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আবার এই সেন্টেন্সটার ভিতরে প্রশ্নবোধক বাক্য হিসাবে কি হয়েছে, তৈরি হয়েছে অন্যান্য আরও কিছু শব্দের সহযোগিতায়। ঠিক আছে, এখন আমি শুধুমাত্র এটা দিয়েও কি মানে কথা বলতে পারি, কি করতে হবে, বাস আমার শেষ। এখন আমি এই ডু এর জায়গায়, আমি তোমাদের একটু আগে বললাম, ডু এর জায়গায় যদি অন্য কোনো ভার্ব দিয়ে দিই, যে ওয়ার্ক যদি দিয়ে দিই, তুমি যে কোনো ভার্ব, যেটা অ্যাকশন ভার্ব বলে, যে কোনো অ্যাকশন ভার্ব তুমি কি করতে পারবা, বসাতে পারবে। ঠিক আছে, হোয়াট টু ওয়ার্ক, কি কাজ করতে হবে, কি কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে যদি বলি যে হোয়াট টু টেল, হোয়াট টু সে, কি বলতে হবে, কি কথা বলতে হবে। এই যে আমি পরিবর্তনটা তোমাদের দেখালাম, এইভাবে তোমরা কি করবে, সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশে ব্যবহার করবে। এখন আসা প্রত্যেকটা দিয়ে এই হোয়াট টু ডু দিয়ে আমরা দুটো সেন্টেন্স দেখালাম। এরপরে আরেকটা পেজ দিয়ে কি করব, আরও দুটো সেন্টেন্স দেখাবো। যেমন পরেরটা 2 নম্বরেরটা কি, ওয়েন টু ডু, কখন করতে হবে, কখন করতে হবে বাংলাটা। একটা সেন্টেন্স যেমন ওয়েন টু ডু দ্য হোমওয়ার্ক ইজ আপ টু ইউ, ওয়েন টু ডু দ্য হোমওয়ার্ক ইজ আপ টু ইউ, যে হোমওয়ার্ক কখন করতে হবে তা তোমার উপর নির্ভর করে। হোমওয়ার্ক কখন করতে হবে যা তোমার উপর কি করবে, নির্ভর করবে। ঠিক আছে, তো এই যে কথাগুলা, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়তো আমি কথা বলে ফেললাম। আমি শুধুমাত্র যদি এতটুকু বললাম যে হোমওয়ার্ক কখন করতে হবে, এটা যদি বলতাম তাহলে শেষে দিয়ে সেন্টেন্সের শেষে কি করতাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতাম। এরপর আরেকটা সেন্টেন্স, ক্যান ইউ টেল মি ওয়েন টু ডু দিস টাস্ক, তুমি কি আমাকে বলতে পারো এই কাজ কখন করতে হবে, তুমি কি আমাকে বলতে পারো এই কাজ কখন করতে হবে, ওয়েন টু ডু দিস টাস্ক। এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। এরপর আসো কোথায় দিয়ে, যেমন বাংলাতে আছে কোথায় করতে হবে, কোথায় করতে হবে, ইংরেজিটা কি, ওয়্যার টু ডু, ওয়্যার টু ডু। সেন্টেন্সে দেখি, ওয়্যার টু ডু
the experiment is clearly mentioned যে পরীক্ষা কোথায় করতে হবে, পরীক্ষা কোথায় করতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমি আবার বলছি, where to do, the experiment is clearly mentioned যে পরীক্ষা কোথায় করতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। দ্বিতীয় সেন্টেন্স, let me know where to do the painting, let me know where to do the painting আমাকে জানাও কোথায় পেন্টিং করতে হবে, আমাকে জানাও কোথায় পেন্টিং করতে হবে। এরপরে 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটা কি, বাংলাটা কি, কেন করতে হবে। কেন করতে হবে ইংরেজিটা কি, যে why to do, why to do। চলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়েছে। why to do this project was explained by the teacher, why to do this project was explained by the teacher এই প্রকল্প কেন করতে হবে, এই প্রকল্প কেন করতে হবে তা শিক্ষক বুঝিয়েছেন, বলে দিয়েছেন। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে, can you tell me why to do this activity, why to do this activity তুমি কি বলতে পারো কেন এই কাজটি করতে হবে, কেন এই কাজটি করতে হবে। এরপরে 5 নম্বরে কি আছে, কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে ইংরেজিটা কি, how to do। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, the manual explains how to do the installation, the manual explains how to do the installation যে গাইড বইটি ইনস্টলেশন কিভাবে করতে হবে তা ব্যাখ্যা করে, গাইড বইটি ইনস্টলেশন কিভাবে করতে হবে তা ব্যাখ্যা করে, মানে তা বলে দেয়। দ্বিতীয় সেন্টেন্সে দেখি, she doesn't know সে জানে না how to do the calculation, how to do the calculation সে জানে না গণনা কিভাবে করতে হয়, সে জানে না গণনা কিভাবে করতে হয়। এরপরে 6 নাম্বার, যেমন কাকে করতে হবে। এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে যে এখানে আছে হু শব্দটা আমরা জানি যে কি, কে, এখন আপনি বলছেন কাকে। আমরা যখন এই সমস্ত পেজগুলো তৈরি করব তখন সেখানে কিন্তু কে শব্দের অর্থটা কি হবে না, মানে ব্যবহার হবে না। এখানে উয়ের শব্দটা ব্যবহার হবে কি, কাকে। তো কাকে যে সিঙ্গেল মানে সিঙ্গেল শব্দ ইউজ করা হচ্ছে, আবার কে দিয়েও কি সিঙ্গেল শব্দ বলা হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার। আমি এটা মিন করতে চাচ্ছি, একজনকে বোঝাচ্ছে, কে দিয়ে একজনকে বোঝাচ্ছে, কাকে শব্দটা দিয়েও কি করা হচ্ছে, একজনকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে ও টু ডু এটা যখন বলা হবে কে করতে হবে, কে করতে হবে এটা না বলে যদি আমরা কাকে করতে হবে সেটা বলি, এটা কিন্তু মানে পারফেক্টলি এটা হচ্ছে, মানে বলাটা হচ্ছে পারফেক্টলি, কিন্তু কে করতে হবে বিষয়টা একটু হজবরল হয়ে যাচ্ছে, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে মিলছে না কথাটা। সেজন্য যেটা সুইটেবল, যেটা সমানভাবে যায়, যে কথাটা পারফেক্টলিভাবে ইউজ করা যায় সেটাই বলাটা এখানে ভালো। তো সেই জন্য এখানে কাকে কথাটা বলবে, কাকে করতে হবে। যেমন আমাদেরকে বলল যে তোমাদের মধ্যে কাকে কাজটি দেওয়া হবে, তোমাদের মধ্যে কাকে কাজটি দেওয়া হবে। এই কাকের ক্ষেত্রে কাকে করতে হবে বা তোমাদের মধ্যে কাকে কাজটি করতে হবে, এই সমস্ত যদি কথা আসে আমরা কাকে শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, তো কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় সেটা একটু দেখি। হু টু ডু দ্য ক্লিনিং ইজ ইয়েট টু বি ডিসাইডেড, হু টু ডু দ্য ক্লিনিং ইজ ইয়েট টু বি ডিসাইডেড কাকে পরিষ্কার করতে হবে, কাকে পরিষ্কার করতে হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। তার মানে আমাদের মধ্যে অনেকজন আছে এবং এই অনেকজনের মধ্যে যে কোনো একজন করবে, কিন্তু কাকে করতে হবে, কাকে পরিষ্কার করতে হবে জায়গাটা বা টয়লেটটা, সেটা এখনও কি হয়নি, পরিষ্কার হয়নি। এই সমস্ত ক্ষেত্রে আমরা এই হু টু ডু
প্রেসটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, বা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আরেকটা সেন্টেন্স দেখি, ডু ইউ নো হু টু দিস জব, হু টু ডু দিস জব, হু টু ডু দিস জব, তুমি কি জানো এই কাজটি কাকে করতে হবে। আমি যদি এই ডু ইউ নো শব্দ অংশটা যদি বাদ দিয়ে আমি শুধু যদি এটা বলি যে হু টু ডু দিস জব, যে এই কাজটি কাকে করতে হবে, হু টু ডু দিস জব, এই কাজটি কাকে করতে হবে, আমি এইভাবেও বলতে পারি। এইভাবে আমি সিম্পল মানে ছোট ছোট সেন্টেন্সও তৈরি করতে পারবো। বড়টা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে 7 নম্বর কথাটা কি, যেমন কোনটি করতে হবে, কোনটি করতে হবে। তো কোনটি বলতে সেটা কি বোঝাচ্ছে, প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি। কোনটি করতে হবে ইংরেজিটা কি, হুইচ টু ডু, হুইচ টু ডু। প্র্যাকটিক্যাল সেন্টেন্স হচ্ছে আই এম কনফিউজড অ্যাবাউট হুইচ টু ডু দিস, টু ডু পাস্ট। যে আমি বিভ্রান্ত, মানে আমি হতবিম্ব কিংবা আমি একটু কনফিউশনে আছি যে কোনটি প্রথমে করতে হবে। তার মানে সেখানে অনেকগুলো কাজ আছে, কোনটি প্রথমে করতে হবে। এই কথাটার জন্য আমরা উইচ টু ডু, যেটা এখানে লেখা আছে যে উইচ টু ডু দিস, টু ডু পাস্ট, হুইচ টু ডু পাস্ট, যে কোনটি কথা প্রথমে করতে হবে সেটা আমরা জানি না, বা এটা নিয়ে আমি একটু বিভ্রান্ত বোধ করছি বা বিভ্রান্তিতে আছি। এরপরে সেকেন্ড সেন্টেন্স, ক্যান ইউ সাজেস্ট উইচ টু ডু নাও, ক্যান ইউ সাজেস্ট উইচ টু ডু নাও, যে তুমি কি বলতে পারো এখন কোনটি করতে হবে, তুমি কি বলতে পারো এখন কোনটি করতে হবে। এইভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপর হচ্ছে আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কার্ডটি করতে হবে, কার্ডটি করতে হবে। এই কার্ডটি করতে হবে এটা ইংরেজিটা হচ্ছে কি, যে ওস টু ডু, ওস টু ডু। প্র্যাকটিক্যালে দেখি, ওস টু ডু দ্য অ্যাসাইনমেন্ট ইজ নট ক্লিয়ার ইয়েট, ওস টু ডু দ্য অ্যাসাইনমেন্ট ইজ নট ক্লিয়ার ইয়েট, যে কার্ডটি মানে কার অ্যাসাইনমেন্ট করতে হবে তা এখনও পরিষ্কার নয়। আরেকটা সেন্টেন্স, ডু ইউ নো ওস টু ডু দিস প্রেজেন্টেশন, ডু ইউ নো ওস টু ডু দিস প্রেজেন্টেশন, যে তুমি কি জানো কার্ডটি এই মানে কার প্রেজেন্টেশনটি বা কার উপস্থাপনা করতে হবে, কার্ডটি এই উপস্থাপনা করতে হবে। এই কথাটা যদি আমি এইভাবে বলি যে তুমি কি জানো কার উপস্থাপনাটা, এই কার উপস্থাপনার জন্য আমরা প্রথমে একটা মানে ড্যাশ একটা অপশান দিয়েছি। কিভাবে, এই যে দেখো, সেটা পরে বলছিলাম, এখন বলে দিচ্ছি। যেমন ওস ড্যাশ টু ডু, এখানে মনে করো যে আমি ওসের পরে কি দিলাম, প্রেজেন্টেশন, এটা বসবে কোথায়, এই যে ড্যাশের জায়গায়, ওস প্রেজেন্টেশন টু ডু, যে কার প্রেজেন্টেশনটি করতে হবে, কার প্রেজেন্টেশনটি করতে হবে। এখন প্রেজেন্টেশন মানে কার প্রেজেন্টেশন, হোস প্রেজেন্টেশন, কার প্রেজেন্টেশন টু ডু করতে হবে। এই যে ড্যাশের জায়গায়, এখন তুমি যদি এই উইচের পরে যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের জায়গায় তুমি এই শব্দটাও যদি বসাও, প্রেজেন্টেশন, যে উইচ প্রেজেন্টেশন টু ডু, যে কোন প্রেজেন্টেশনটি বা কোন উপস্থাপনাটি আমি করতে হবে, এই যে কথাগুলো, বা কোন প্রেজেন্টেশনটি আমি করতে হবে, এই যে কোনের পরে আমি কি দিলাম, একটা নাউন দিয়ে দিলাম, কিসে, এই যে শূন্যস্থানের জায়গায়। এইভাবে আমরা শূন্যস্থান রেখেছি এই জন্য যে উইচের পরে যে শূন্যস্থানটা থাকবে সেখানে যে কোনো একটা নাউন বসবে। নাউন বসবে বলতে তুমি যে নাউন বা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছ ওইটাই নাউন, যে বিষয়টা নিয়ে, যেমন বই নিয়ে কথা বলবো বইটা একটা নাউন, তারপর কলম নিয়ে কথা বলো কলমটা একটা নাউন, মানে আর যদি ব্যক্তি নিয়ে কথা বলো তখনও তুমি বলতে পারবে যে উইচ ম্যান টু ডু, কোন লোকটি করবে, তখন তুমি বলতে পারবে। ঠিক আছে, এরপরে ওজের পরে যে এটা আছে, ঢ্যাঁসটা আসে, খালি জায়গাটা আছে, এখানে যে কোনো নাউন তুমি কি করতে পারবে, বসিয়ে যে কোনো সেন্টেন্স গঠন করতে পারবে, বা রিটেন হোক কিংবা স্পোকেন ইংলিশ হোক। এই জন্য মূলত এর নিচে
এই কথাটা যে শুধুমাত্র ড্যাশ দিয়ে যে ব্যবহার করা যায় সেটাও না, ড্যাশ ছাড়াও আমরা এই কথাটা এইভাবে ব্যবহার করতে পারবো। যেমনি ব্যবহার করলাম প্রথম সেন্টেন্সে, যে হোজ টু ডু দ্য অ্যাসাইনমেন্ট ইজ নট ক্লিয়ার ইয়েট, যে কারটি অ্যাসাইনমেন্ট, এই কথাটা যদি না বলে যদি আমি বলতাম যে এই ড্যাশের জায়গায়, এই ড্যাশ অর্থাৎ ওজের পরে যদি বলতাম যে ওজ টু অ্যাসাইনমেন্ট, ওজ টু সরি ওজ অ্যাসাইনমেন্ট টু ডু, যে কার অ্যাসাইনমেন্টটি করতে হবে, এইভাবে ওজ অ্যাসাইনমেন্ট টু ডু, যে কার অ্যাসাইনমেন্টটি করতে হবে, এইভাবে আমি একটু নিচে দিয়ে লিখে দিই যে ওজ অ্যাসাইনমেন্ট টু ডু, ঠিক আছে। শেষে কি দিলাম, প্রশ্নবোধক। এই যে এই ঢেঁসার জায়গায় কি দিলাম, অ্যাসাইনমেন্ট। এখন এই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে কিনা দেখো তো, যে ওজ অ্যাসাইনমেন্ট টু ডু, যে কারটি, এখানে হচ্ছে কারটি, তো কারটি কি, সেটা কি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যে কার অ্যাসাইনমেন্টটি করতে হবে, টু ডু করতে হবে, কার অ্যাসাইনমেন্টটি করতে হবে। এইভাবে আমরা কি করব, যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ এটার পরে একটা ড্যাশ চিহ্ন থাকবে, এই যে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম, কোথায়, এই যে এখানে, ঠিক আছে। এখানে দিলাম প্রেজেন্টেশনের জায়গায় তুমি অ্যাসাইনমেন্ট দাও, সমস্যা তো নেই। এইভাবে অনেক ধরনের শত শত হাজার হাজার সেন্টেন্স বা বাক্য তোমরা তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আরও সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত টপিকসগুলো তোমাদের সামনে দিতে পারি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে তাহলে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে ফেসবুকে গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হতে পারবে। এছাড়াও ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে espclass.com, সেখানে গেলেও তোমরা বিভিন্ন ধরনের টপিকস পাবে যেটা তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। খোদা হাফেজ।